Welcome back to BNG Math channel. তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের সেমিস্টার খুব শীঘ্রই আসছে। তো আমাদের দুটো চ্যাপ্টার বাকি আছে, একটা রেক্টিলিনিয়ার মোশন এবং একটা কার্ভিলিনিয়ার মোশন। তো এই চ্যাপ্টারগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে রেক্টিলিনিয়ার মোশনটাই আজকে হবে, কার্ভিলিনিয়ারটা আমরা নেক্সট দিন করব। আচ্ছা, তোমাদের চ্যাপ্টারের নাম যেটা সেটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। তো এটাকে বাংলায় বললে হয় সরল রৈখিক বেগ। তো এটা তোমরা আগেই করে এসছো, যাদের মাধ্যমিকে ছিল এটা বা এইচএসেও ছিল। তো সরল রৈখিক বেগ, তো সরল রৈখিক বেগের এখানে আমাদের কিছু জিনিস জানতে হবে, যেমন স্পিড, ভেলোসিটি। এই জিনিসগুলো তোমরা জানো, এখানে কিছু কিছু ডেফিনেশন আমাদের লাগবে, সেগুলো একটু ডেফিনেশনগুলো আমরা দেখে নিই। সেটা স্পিড মানে বেগ, 2 নম্বর লাগবে আমাদের ভেলোসিটি, 3 নম্বর লাগবে অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন, ঠিক আছে। 4 নম্বর লাগবে আমাদের অ্যাক্সিলারেশনের দুটো ভাগ আছে বা রিটার্ডেশন যাই বলি না কেন, একটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, আমি অ্যাক্সিলারেশনকে সংক্ষেপে এসিসি লিখছি, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল বা আনইউনিফর্ম বলা যেতে পারে, ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো এই ডেফিনেশনগুলো আমাদের লাগবে। আমরা এই ডেফিনেশনগুলো আমি বলে দিচ্ছি মুখে, হ্যাঁ, তোমরা পরে ভিডিওকে স্লো করে বা ইয়ে করে পজ করে লিখে নেবে। তো স্পিড কি বলছে না, দ্য স্পিড অফ এ বডি may be defined as the rate of change of displacement with respect to the surroundings, ঠিক আছে। তো আমরা খুব সংক্ষেপে এটাকে বোঝার চেষ্টা করি। মনে করো একটা বডি এখানে ছিল, সে এই গিয়ে আলটিমেটলি এখানে পৌঁছলো, বা এটাকে আমি গিয়ে লিখি, একটা বডি এখানে ছিল, সে প্রথমে এখানে গেল, তারপরে এখানে গেল, তারপরে এখানে গেল, আলটিমেটলি এখানে গেল। এদিকে 2 কিলোমিটার গেল, এদিকে 3 কিলোমিটার গেল, এদিকে 3 কিলোমিটার গেল, এখানে 4 কিলোমিটার গেল। তাহলে এটা ছিল তার ইনিশিয়াল পজিশন, আর এটা হলো তার ফাইনাল পজিশন, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত গেছে। তাই তার টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো, সরি, তার ডিস্টেন্স কভার কত হলো, তার ডিস্টেন্স কভার কতটা হলো, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 4 12 কিলোমিটার বা 12 মিটার যাই বলি না কেন, 12 কিলোমিটার। মনে করি এটা যেতে তার 6 সেকেন্ড সময় লেগেছে, তাহলে বাই 6 সেকেন্ড। তাহলে তার স্পিড দাঁড়ালো 2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। কিন্তু এই ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন, এদের মধ্যে লম্ব দূরত্ব, মানে এই দুটোকে যদি আমি একদম স্ট্রেট লাইন দিয়ে জুড়ি, তাহলে এটা হয়তো আমার পাওয়া যাচ্ছে 7 কিলোমিটার, এই স্ট্রেট লাইনটা, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে তার ভেলোসিটি কত হলো, তার ভেলোসিটি হলো 7 কিলোমিটার বাই, এখান থেকে এখানে যেতে কত সময় লেগেছে, 6 সেকেন্ড, বাই 6 সেকেন্ড। তার মানে 7 এর 6 করলে যা দাঁড়াবে অত কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। 7/6 করলে কত হচ্ছে, 1 পয়েন্ট সামথিং আসবে। তার মানে টোটাল ডিস্টেন্স কভারকে যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, তাহলে 1.16, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের স্পিড, টোটাল ডিস্টেন্স, মানে এদিকে 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 সবগুলোকে যোগ করে তাকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে স্পিড। আর ফাইনাল আর ইনিশিয়ালকে স্ট্রেট লাইন দিয়ে যুক্ত করলে যে দূরত্বটা হচ্ছে, সেটাকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে তার ভেলোসিটি, ঠিক আছে। এখন অ্যাক্সিলারেশন কাকে বলে, একটা ট্রেন চলতে শুরু করলো, কেউ বা কোনো একটা বস্তু চলতে শুরু করলো, তো বস্তুটা যদি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, মানে প্রথম 1 সেকেন্ড, এখানে যেটা 0 সেকেন্ডে সে এখানে ছিল, 1 সেকেন্ডে গিয়ে সে 2 কিলোমিটার গেল, আবার 2 সেকেন্ডে গিয়ে সে 4 কিলোমিটার গেল, তারপরে 6 সেকেন্ডে 1 2 3 সেকেন্ডে গিয়ে সে 6 কিলোমিটার গেল। তার মানে একই দূরত্ব প্রতি সেকেন্ডে 2 2 করে বাড়ছে, প্রতি সেকেন্ডে 2 2 করে বাড়ছে। তার মানে তার এই যে বেগটা, এটা ইউনিফর্ম, তার মানে দ্যাট ইজ ইউনিফর্ম ভেলোসিটি। আর যদি এই বেগটা এরকম ভাবে না বেড়ে কম, মানে বেশি হারে বাড়ে বা বেশি হারে কমে, 0 সেকেন্ডে সে এখানে ছিল, তারপরে প্রথম 1 সেকেন্ডে সে 2 কিলোমিটার গেল, পরের 2 সেকেন্ডে গিয়ে সেটা 2 2 4, এখানে হয়তো 6 কিলোমিটার হলো,
তারপরে গিয়ে 3 সেকেন্ডে গিয়ে 2 4 আর 2 6, 4 বাড়লো, তারপর গিয়ে 6 হলো, তাহলে 12 কিলোমিটার হলো। ঠিক আছে, তার মানে সময়ের সাথে সাথে তার স্পিডটা কিন্তু বাড়ছে, এই দূরত্ব বেশি যাচ্ছে। প্রথম 1 সেকেন্ডে সে 2 কিলোমিটার গেছে, তারপরের 1 সেকেন্ডে সে কিন্তু 4 কিলোমিটার গেছে, তারপরের 1 সেকেন্ডে সে 6 কিলোমিটার গেছে, কারণ 12 থেকে 6 গেলে 6। তার মানে সময়ের ব্যবধানে তার দূরত্বটাও কিন্তু বাড়ছে, তার স্পিডটা বা তার ভেলোসিটিটা বাড়ছে। তাহলে এই যে দূরত্বের মানে সময়ের সাথে সাথে স্পিড বেড়ে যাওয়া, যে ট্রেন যখন চলতে শুরু করে তখন একটা স্পিড থাকে, তারপর যত সময় যায় স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে। তো এই যে স্পিড বেড়ে যাওয়া, সময়ের সাথে সাথে স্পিড বা ভেলোসিটি বেড়ে যাওয়া, এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাক্সিলারেশন। এটাকে আমরা কি বলছি? অ্যাক্সিলারেশন। আর কমে যাওয়াকে কি বলবো? রিটার্ডেশন, তাই তো? কমে যাওয়াকে বলবো রিটার্ডেশন। এবার এই যে স্পিড বৃদ্ধি, এটা যদি একটা ইউনিফর্ম হারে হয়, মানে প্রতি একক সময়ে একই নির্দিষ্ট প্রতি সেকেন্ডে সে 2 কিলোমিটার করে বাড়াচ্ছে, প্রতি সেকেন্ডে 2 কিলোমিটার করে বাড়াচ্ছে। মানে প্রথম সেকেন্ডে তার স্পিড ছিল 2 কিলোমিটার পার সেকেন্ড, পরের সেকেন্ডে গিয়ে 2 + 2 মানে 4 কিলোমিটার পার সেকেন্ড হলো, তারপরে সেকেন্ডে গিয়ে 2 + 2 + 2 মানে 6 কিলোমিটার পার সেকেন্ড হলো। তো এরকম ভাবে একটা নির্দিষ্ট হারে যদি অ্যাক্সিলারেশনটা বা রিটার্ডেশনটা হয়, তাকে আমরা বলবো ইউনিফর্ম। আর যদি কখনো 2 বাড়াচ্ছে, কখনো 1 কমাচ্ছে, কখনো 3 বাড়াচ্ছে, কখনো 4 কমাচ্ছে, তো এরকম যদি হয় তাকে আমরা ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন বা ভ্যারিয়েবল রিটার্ডেশন বলবো। ঠিক আছে, তাহলে ভেলোসিটির ডেফিনেশন কি হবে? না, দ্য ভেলোসিটি অফ এ বডি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু এ টাইম ইন এ পার্টিকুলার ডাইরেকশন। তার মানে ভেলোসিটির ডেফিনেশন দেখো, স্পিডের ডেফিনেশন ডাইরেকশন পাল্টে যাচ্ছে, কখনো এদিকে, কখনো এদিকে, কখনো এদিকে, কখনো এদিকে, কিন্তু ভেলোসিটির ডাইরেকশনে, ভেলোসিটির ডেফিনেশনে একটা নির্দিষ্ট ডাইরেকশন, একদম ঠিক এখান থেকে এখানে একটা নির্দিষ্ট ডাইরেকশন। তাহলে ডাইরেকশনটা কিন্তু ভেলোসিটির ডেফিনেশনে অবশ্যই উল্লেখ করতে হবে। আচ্ছা, অ্যাক্সিলারেশন, ত্বরণ, হ্যাঁ, যাকে আমরা বাংলায় ত্বরণ বলি, অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন, তো এগুলো সবই ডেফিনেশনগুলো আমাদের পড়তে হবে। তো এবার আমরা কিছু সূত্রে আমরা যাব, দ্যাট ইজ হচ্ছে আমাদের এই লিনিয়ার মোমেন্টের, লিনিয়ার মোশনের যে সূত্রগুলো, সেই সূত্রগুলোতে আমরা যাবো। এগুলো তোমরা আগেও পড়ে এসেছো, ক্লাস 9-10 এগুলো ছিল, ফিজিক্সের বইতে ছিল, ভৌতবিজ্ঞানে। আচ্ছা, আমরা খুব ইজিলি একটা জিনিস বুঝি, যে এখানে একটা বস্তু ছিল, ঠিক আছে, সে একটা নির্দিষ্ট বেগ নিয়ে এগোচ্ছিল, মনে করি ইউ মিটার পার সেকেন্ড, এই বেগ নিয়ে সে এগোচ্ছিল। একটা সময় পরে, মানে টি সেকেন্ড পরে, সে এখানে যখন পৌঁছলো, তখন তার বেগ এসে দাঁড়িয়েছে ভি মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তার ইনিশিয়াল ভেলোসিটি, মানে প্রথম অবস্থায় বেগ। ভি হলো তার ফাইনাল ভেলোসিটি, মানে অন্তিম বেগ, ফাইনাল ভেলোসিটি। আর তো এই জিনিসটা গেন করতে, মানে এই ভি থেকে ইউ থেকে ভিতে পৌঁছতে তার কতক্ষণ সময় লাগলো? টি সেকেন্ড সময় লাগলো। যেমন আমরা বাইকে দেখি না, যে বাইকে বলে যে 2 সেকেন্ডে 100 কিলোমিটার স্পিডে পৌঁছবে, ঠিক আছে। যেমন কোনো কোনো বাইকের ইয়েতে বলে, অ্যাডভার্টাইজমেন্টে, যে দেখবে লেখা থাকে 1.25 সেকেন্ড বা 2 সেকেন্ড। তার মানে টপ স্পিডে পৌঁছতে, মানে 0 থেকে শুরু করে সেই বাইকের যে টপ স্পিড, সেখানে পৌঁছতে তার মিনিমাম এই সময়টা লাগবে, ঠিক আছে, যদি আমরা থ্রোটেল ঘোরাই। তো যাই হোক, এবারে হচ্ছে, তাহলে এটা হচ্ছে তার প্রাথমিক বেগ। তাহলে ইউ হচ্ছে তার প্রাথমিক বেগ, যাকে আমরা ইউ দিয়ে ডিফাইন করব, প্রাথমিক বেগ। আর তার যে অন্তিম বেগ, মানে যখন সে শেষে পৌঁছলো, তখন তার অন্তিম বেগকে আমরা ভি দিয়ে ডিনোট করব, এবং এটা হতে তার কত সেকেন্ড সময় লেগেছে? টি সেকেন্ড। এবং তার ফলে সে যতটা দূরত্ব অতিক্রম করেছে, সেটাকে আমরা এস দিয়ে ডিফাইন করব। তাহলে এস হচ্ছে ডিস্টেন্স, মানে যতটা দূরত্ব সে অতিক্রম করলো। তাহলে এই যে চারটে টার্ম আমরা পেলাম, সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাট ইজ ইউ, ফাইনাল ভেলোসিটি, দ্যাট ইজ ভি, টাইম কভার্ড বা টাইম ইল্যাপসড যাই বলি, সেটা হচ্ছে টি, আর ডিস্টেন্স কভার্ড দ্যাট ইজ এস, ঠিক আছে। তো এটা যদি হয়, তো এই চারটের মধ্যে ইন্টার রিলেশন কি হবে? এটা যদি হয়, এই চারটের মধ্যে ইন্টার রিলেশন কি হবে? 1 নম্বর হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস, আচ্ছা আরেকটা জিনিস এখানে বলে দিই, সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণটা কি না, এখানে যখন এখান থেকে এখানে পৌঁছেছে, তখন সে একটা নির্দিষ্ট অ্যাক্সিলারেশন নিয়ে এগিয়েছে, মানে এর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আছে। আমরা তোমাদের ইউনিফর্ম অ্যাক্সিলারেশন দিয়ে অঙ্ক আছে, তবে ভ্যারিয়েবলের 2-1টা পার্ট আছে, দরকার নেই, সেগুলো আমাদের লাগবে না, যেটুকুনি প্রয়োজন আমাদের সিলেবাসের অনুসারে সেটুকুনি আমরা করবো। তো এখানে তার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আমরা ধরে নিচ্ছি এ,
A for acceleration, তাহলে এখানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন দ্যাট ইজ a। তাহলে এই v ইকুয়ালস টু মানে তার অন্তিম বেগ সমান সমান প্রাথমিক বেগ প্লাস at। এটা প্লাস মাইনাস আমরা দেব। প্লাস মাইনাস কেন? যখন অ্যাক্সিলারেশন তখন প্লাস, মানে যখন বেগ বাড়ছে যার জন্য প্লাস, আর বেগ কমলে মাইনাস। ঠিক আছে, নেক্সট 2 নম্বর আমাদের ডেফিনেশন, এই রিলেশন কি হবে? 2 নম্বর হচ্ছে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস মাইনাস 2as। ঠিক আছে, 3 নম্বর আমাদের কি হচ্ছে? 3 নম্বর হচ্ছে s ইকুয়ালস টু ut প্লাস মাইনাস হাফ অফ at স্কয়ার। ঠিক আছে, s ইকুয়ালস টু ut প্লাস মাইনাস হাফ অফ at স্কয়ার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এগুলো দিয়ে আমরা একটা অঙ্কে যাই। তো এই 3টে সূত্র কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে আমাদের অঙ্ক হবে। আচ্ছা, একটা অঙ্ক আমরা লিখি। বলছে on turning of a corner of a motorist, on turning of a corner of a motorist running at 20 meter per second, running at 20 meter per second, finds a children 50 meter ahead, full stop. He instant stops the engine and applied brake to stop the car within 10 meter of the child. Calculate 1 নম্বর retardation, 2 নম্বর time required to stop. তো এটা আমাদের ম্যাথ। কি বলেছে না, একজন মোটরিস্ট সেই মোটরসাইকেল চালাতে গিয়ে কর্নারটা টার্ন নিল, টার্ন নিয়ে সে একটা ছেলেকে দেখতে পেলো, একটা বাচ্চাকে দেখতে পেলো। তো সে কত স্পিডে তার গাড়ি নিয়ে যাচ্ছিল? 20 মিটার পার সেকেন্ড। তার মানে তার প্রাথমিক বেগ ইউ বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড, তাই তো? নেক্সট হচ্ছে ফাইন্ডস এ চিলড্রেন, মানে এখানে সে গাড়ি নিয়ে যাচ্ছিল, সে এখানে একটা বাচ্চাকে দেখতে পেলো, এবং সেই বাচ্চাটা সেই তার গাড়ি থেকে কত দূরত্বে ছিল? 50 মিটার দূরে ছিল। ঠিক আছে, দেখার সঙ্গে সঙ্গে সে ব্রেকটা অ্যাপ্লাই করলো এবং সে চাইলো যেন বাচ্চাটার থেকে 10 মিটারের মধ্যে গিয়ে গাড়িটা থেমে যায়। তার মানে এখানে যখন সে ব্রেকটা অ্যাপ্লাই করছে, গাড়িটা এর পরে আর এগোবে না। তার মানে এইটুকুনি ডিস্টেন্স ম্যাক্সিমাম গাড়িটা যেতে পারবে ব্রেক অ্যাপ্লাই করার পরে। তার মানে গাড়িটা ম্যাক্সিমাম কত যেতে পারবে? 50 - 10 মানে 40। তাহলে এস হচ্ছে 40 মিটার। এর থেকে বেশি গাড়িটা যেতে পারবে না, কারণ সে চেয়েছে যে বাচ্চার থেকে 10 মিটারের মধ্যে গাড়িটাকে থামাতে, তার থেকে বেরিয়ে যেন না যায়। আচ্ছা, আর কি বলেছে? তা আর কিছু জানতে চাইনি, রিটার্ডেশন জানতে চাই। তাহলে গাড়িটা কমছে, গাড়িটার স্পিডটা কমছে, তাহলে যেমন এটা মন্দন বা রিটার্ডেশন, দ্যাট ইজ এ জানতে চেয়েছে। আর একটা হচ্ছে গাড়িটা থেমে যাচ্ছে, তাহলে ফাইনাল বেগ কত হয়ে যাবে? 0। ভি কত হয়ে যাবে? 0, কারণ আর তো গাড়িটা
গাড়িটা তো ওখানে গিয়ে থেমে যাচ্ছে, তাহলে তার কোনো স্পিড নেই, তাহলে ভি কত হয়ে যাচ্ছে, অন্তিম বেগ কত হয়ে যাচ্ছে, 0। তাহলে আমরা কি সূত্র জানি, এখান থেকে কোন সূত্র অ্যাপ্লাই করতে পারবো, আমাদের এ জানতে হলে এস জানা আছে, ভি আছে, ইউ আছে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে কি করবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, কি চিহ্ন দেবো, মাইনাস, কেন, কারণ রিটার্ডেশন, গাড়ির স্পিড কমছে, তাই 2as, ঠিক আছে। তাহলে ভি কত, 0 সমান সমান 40, সরি 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বের করতে হবে 40। তাহলে এখান থেকে এ কত বের হবে, এখান থেকে এ আমাদের বের হচ্ছে 20 স্কোয়ার মানে 400/80, তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা একটা অ্যান্সার হয়ে গেল, রিটার্ডেশন প্রথমটা হয়ে গেল, ঠিক আছে। তারপর কি জানতে চেয়েছে, টাইম রিকোয়ার্ড টু স্টপ, মানে কতক্ষণ লাগবে এই যে 40 মিটার দূরত্বে গিয়ে গাড়িটা থেমে যাবে, এই ঘটনাটা ঘটতে কতক্ষণ সময় লাগবে। তাহলে টি আমাদের জানতে চেয়েছে, তাহলে টি এগুলো জানা আছে, টি আছে, এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি, এটাই ব্যবহার করি। তাহলে ভি ইকুয়ালস টু ইউ, কি দেবো, মাইনাস কেন দেবো, কারণ যেহেতু কি বললাম একটু আগে যে স্পিড কি হচ্ছে, কমছে, তাই ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, তাহলে এবার ভ্যালুগুলো বসাই। তাহলে ভি ইকুয়ালস টু, ভি কত, ভি আমাদের কত হয়ে গেছে, 0 হয়ে গেছে, 0 ইকুয়ালস টু ইউ কত, ইউ হচ্ছে 20 মাইনাস এ আমরা জানি 5 ইন্টু টি, তাহলে এখান থেকে টি বেরিয়ে যাবে 20/5, তার মানে 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ডের মধ্যে গাড়িটা থেমে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই আশা করি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা নেক্সট অঙ্কে যাই। নেক্সট আমরা একটা অঙ্কে যাব। আচ্ছা লেখো, এই মোটর কার take 10 seconds to cover 30 meter and 12 seconds to cover 42 meter. Find the acceleration and velocity at 15 seconds. Find the acceleration and velocity at 15 seconds. তাহলে কি বলেছে না, একটা গাড়ি 10 সেকেন্ডে কতটা যায়, 30 মিটার, আর 12 সেকেন্ডে কতটা যায়, 42 মিটার। তাহলে গাড়ির অ্যাক্সিলারেশন বা ত্বরণটা কত এবং ভেলোসিটি কত, এটা আমাদের জানতে চেয়েছে, তাই তো। তাহলে আমরা করি। তাহলে প্রথমত আমরা কি জানি, এস ইকুয়ালস টু কি শিখেছি, ইউটি, অ্যাক্সিলারেশন যেহেতু বলে তাহলে প্লাস দেবো, প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাই তো। 10 সেকেন্ডে গাড়িটা কতটা যায়, 30 মিটার, তাহলে এসের জায়গায় 30 বসালাম, 30 ইকুয়ালস টু ইউটি, টি আছে তাই 10 সেকেন্ড, তাহলে ইউ ইন্টু 10 প্লাস হাফ ইন্টু এও জানি না, তাহলে এ ইন্টু 10 স্কোয়ার। তাহলে এখান থেকে একটা সমীকরণ তৈরি হবে, কত হলো, 30 সমান সমান 10 ইউ, আচ্ছা 2 দিয়ে কাটলে 50, 50 এ, এটা একটা সমীকরণ তৈরি হলো, তাই তো, এটা একটা সমীকরণ তৈরি হলো। নেক্সট আরেকটা কি বলেছে, 42 মিটার যাই, তাহলে এস এর জায়গায় 42 বসলো, ইউ কত, ইউ হচ্ছে প্রাথমিক বেগ জানি না, তাহলে ইউ থাকলো ইন্টু টি কত সেকেন্ডে যায় সে 42 মিটার, 12 সেকেন্ডে, তাহলে ইউ ইন্টু 12 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 12 স্কোয়ার। তাহলে এখান থেকে আরেকটা সমীকরণ তৈরি হলো, 42 সমান সমান 12 ইউ প্লাস 12 স্কোয়ার 144, 144 দিয়ে করলে 72, তাই তো, 72 এ। তাহলে এই হচ্ছে আরেকটা সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণ তোমরা যে কোনো মেথডে সলভ করতে পারবে, অপনয়ন, বজ্র গুণন, যে মেথডে সলভ করবে। তাই এই দুটোকে আমরা সলভ করে আমরা কি পাবো, সলভিং 1 and 2, এটা আমি আর করাচ্ছি না, তোমরা করে নিতে পারবে। সলভিং 1 and 2 আমরা এ পেয়ে যাবো, এর মান আসবে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ইউ এর মানও আসবে 0.5 মিটার পার সেকেন্ড। ওটা ত্বরণ হচ্ছে সেকেন্ড স্কোয়ারে হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বেগ তো মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে ইউ আর এ পেয়ে গেলাম। এটাই আমাদের জানতে চেয়েছিল যে অ্যাক্সিলারেশন কত, সেটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ভেলোসিটি কত সেটা, আচ্ছা ভেলোসিটি, এটা আরেকটা জানতে চাইছে যে ভেলোসিটি আর 15 সেকেন্ডে গিয়ে ভেলোসিটি কত হবে, তো সেটা আমরা বের করি। এটা তো আমাদের প্রাথমিক বেগটা বেরিয়েছে ইউ, তাহলে 15 সেকেন্ড পরে গিয়ে তার বেগ কত হবে। তাহলে আমরা কি জানি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি,
তাহলে 15 সেকেন্ড পরে ভি কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে ভি সমান সমান ইউ কত, ইউ হচ্ছে 0.5 প্লাস এ, অ্যাক্সিলারেশনও কত 0.5, 0.5 ইন্টু টি, মানে কত সময় পরে গিয়ে তার বেগটা জানতে চেয়েছে, 15 সেকেন্ড পরে গিয়ে টি এর জায়গায় 15 বসাবো। তাহলে এটা করলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 8, তাহলে ভি সমান সমান 8 মিটার পার সেকেন্ড, এটা একটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এগুলো মোটামুটি আমাদের রেক্টিলিনিয়ার মোশন চ্যাপ্টারের অঙ্ক, এই ধরনের অঙ্কই আসবে। এছাড়াও স্টোনের কিছু অঙ্ক আছে, যে একটা পাহাড়ের ওপর থেকে বা একটা পিলারের ওপর থেকে একটা স্টোন ফেলা হলো আর নিচ থেকে একটা স্টোন ছোড়া হলো, এই ধরনের অঙ্কগুলো আমরা নেক্সট দিনকে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তো তোমরা ভালো করে পড়ো, আর সেমিস্টার সামনেই আছে, বেস্ট অফ লাক। আমরা মডেল কোয়েশ্চেন সেট আমাদের চ্যানেল থেকে খুব শীঘ্রই তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, রেডি করা হচ্ছে। আর আরেকটা নিউজ সবার জন্য আছে, সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের পর, যদি এখন সেমিস্টার তোমাদের বাকি রয়েছে, বাট সেকেন্ড সেমিস্টারের পরে তোমরা যেহেতু প্রত্যেকে তার নিজের ট্রেডে ঢুকে যাবে, সিভিলরা সিভিলে, মেকানিক্যালরা মেকানিক্যালে, ইলেকট্রিক্যালে বা কম্পিউটার সায়েন্স যারা আছে তার সেখানে, তো প্রত্যেকের তো আলাদা আলাদা ট্রেড আছে। তো আমাদের এখানে সিভিল, ইলেকট্রিক্যাল আপাতত এই দুটো ট্রেড নিয়ে আমরা এগিয়ে শুরু করেছি। খুব শীঘ্রই তোমাদের মেকানিক্যাল এবং সিএসটি, মেকানিক্যাল আর সিএসটি এই দুটোরও অফলাইন ব্যাচ শুরু হবে। আপাতত আমাদের কাছে সিভিল এবং ইলেকট্রিক্যাল আমরা অ্যাভেলেবেল রয়েছি। মেকানিক্যাল সিএসটিতেও চিন্তা করার কিছু নেই, আমরা খুব শীঘ্রই বিএনজি ম্যাথ থেকে তোমাদের জন্য অফলাইন ক্লাস শুরু করব। তো আমাদের সিভিলে আমি করাবো, আমি থাকবো, আমাদের রাহুল স্যার বা রাহুল দা যাই বলো। আচ্ছা, ইলেকট্রিক্যাল আমাদের আয়ুষ্মান স্যার থাকবেন, আয়ুষ্মান স্যার থাকবেন বা আয়ুষ্মান দা যাই বলবে সেটাই থাকবেন। আচ্ছা, আমাদের অফলাইন ব্যাচ শুরু হবে এবং জুলাই থেকে আমরা চেষ্টা করছি অফলাইন ব্যাচ স্টার্ট করার, বা তোমাদের এক্সাম শেষ হয়ে যাওয়ার পর আমরা জুলাই থেকে শুরু করব। তো আমাদের দুটো লোকেশন অ্যাভেলেবেল হবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শান্তিপুর, স্টেশন থেকে 5-7 মিনিট লাগবে আমাদের লোকেশনে আসতে, আর 2 নম্বর হচ্ছে সোদপুরেও তাই, স্টেশনের কাছেই আমাদের লোকেশন থাকবে। এটাও নিয়ার স্টেশন লোকেশন থাকবে, তো সেখানেও সব তোমরা পেয়ে যাবে। এবং যারা ফার্স্ট ইয়ার এরপরে আসবে তাদেরকেও তোমরা রেকমেন্ড করবে, সেখানেও কিন্তু আমরা অফলাইন ক্লাস দেওয়া শুরু করবো। অনলাইন ক্লাস যেমন আছে তোমাদের চ্যানেলে থাকবেই, তো তোমরা চলে আসবে অফলাইন ক্লাসে যারা যারা জয়েন করতে চাও। সিভিলের জন্য স্পেসিফাইড ক্লাস আমি নেব, ইলেকট্রিক্যাল স্পেসিফাইড ক্লাস আপাতত আয়ুষ্মান স্যার নেবেন, আর বাকি মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই তোমাদের শুরু করার জন্য। তো এটা তোমাদের দেওয়া থাকলো, আপাতত তোমরা পড়ো এবং নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। কিপ স্টাডিং।